বাচ্চা জেদ করলে যে 5টি ভুল করবেন না। এই যে অনেক সময় আছে যে আমাদের বাচ্চারা অনেক সময় রাগারাগি করে বা জেদ করে, তো আপনার বাচ্চা যদি রাগ করে বা অভিমান করে বা জেদ করে, তাহলে মা বাবাদেরকে আমি বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার বাচ্চাকে আপনিও চান যে মানুষের মতো মানুষ হোক, আপনার বাচ্চাকে আপনিও চান সুশিক্ষায় শিক্ষিত হোক, আপনার বাচ্চাকে আপনিও চান যে আপনার বাচ্চা যেন একটা ফেমাস হোক, একজন ভালো মানুষ হোক, সমাজের ভিতরে একটা অ্যালার্ট পার্সেন্ট লোক হোক, এটা আপনিও চান। প্রত্যেকটা মা বাবাই চাই যে আমার বাচ্চাটা ভালো হোক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রাগ, অভিমান, জেদ, রাগারাগি এগুলো কিন্তু প্রত্যেককে আল্লাহ পাক দিয়েছেন, কাহারও বেশি কাহারও কম। এটা তবিয়তগতভাবে একটা স্বভাব। প্রত্যেকটা মানুষের অভিমান আছে, রাগ আছে, ভালোবাসা আছে, এইগুলো থাকতে হবে। যেমন রাত যদি না থাকে দিনের মর্ম বুঝতেন না, দিন না থাকলে আবার রাতের মর্ম বুঝতেন না। ভালোবাসা আছে কিন্তু অভিমান নাই, এই ভালোবাসার কোনো দাম নাই। ভালোবাসা আছে, রাগ নাই, ভালোবাসার কোনো দাম নাই। অভিমানটাও ভালোবাসার একটা সৌন্দর্য, রাগটাও ভালোবাসার সৌন্দর্য। এই জন্যে মনে রাখতে হবে, যদি আপনার বাচ্চা জেদ করে, এই 5টি ভুল কখনোই আপনি করবেন না। এটা দিলের কান লাগায় শুনবেন। 1 নাম্বার, প্রথম নাম্বার যে ভুলটা করবেন না সেটা হলো, আপনার বাচ্চা এখন রাগারাগি অবস্থায় আছে বা জেদ করছেন, তাকে আপনি হুমকি দিবেন, এই কাজটা করা যাবে না, যদি করো তাহলে মারবো, আপনি হুমকি দিবেন না। জানেন হুমকি দিলে কি হয়? হুমকি দিলে ইসলা না হয়ে ফিসলা হয়ে যায়। এটার উদাহরণটা আমি আপনাকে বলি। এই যে আমাদের ঘরে যখন মশা আছে বা মশা যখন আমাদেরকে ধরে, তখন আমরা কি করি? কয়েল ব্যবহার করি। কয়েল ব্যবহার করি না? তো কয়েলের দোয়ার কারণে মশা আমাদের ঘরে ঢুকতে পারে না। তাহলে মশার ভাইরাস হচ্ছে কয়েল। কয়েল থাকলে মশা আসে না। কিন্তু এখন কয়েলটা কি হয়ে গেছে জানেন? এখন কয়েলের দোয়া খাইতে খাইতে মশা, এখন কয়েলের দোয়া একদিকে বাইরে আর কয়েলের পাশে মশা বসা থাকে। তাহলে বোঝা গেল এই মশা এখন কয়েলের দোয়া খাইতে খাইতে ইসলা না হয়ে ফিসলা হয়ে গেছে। ঠিক তদরূপভাবে আপনার বাচ্চার রাগের সময় আপনি আবার তাকে হুমকি দিলেন, এতে করে আপনার সন্তান মানুষ হবে দূরের কথা, আপনার সন্তানকে হুমকি দেওয়ার কারণে আপনার সন্তানের রাগটা আরো বাড়াইয়া দিয়েছে। এই কাজটা কখনো করা যাবে না। রাগ যখন ঠান্ডা হবে, তখন আপনি আপনার সন্তানকে সুন্দর করে বুঝাবেন যে বাবা, এইভাবে রাগ করা ভালো না, এটা করা ভালো না, সেটা কারো ভালো না। কিন্তু রাগের সময় আপনিও তাকে হুমকি দিলেন, আপনিও তাকে একেবারে পাগল বানায় দিলেন, এটা কিন্তু ঠিক না। এটা হলো 1। 2 নাম্বার হলো, আপনার মানে আবদার করার সাথে সাথে মেনে নিবেন না। আপনার সন্তান একটা আবদার করেছেন, বাবা আমার এটা লাগবে। আহারে অনেক, এই যে গতকালকে একজন নারী আমার কাছে আসছিল, বলতেছে হুজুর আমার সন্তান তো মোবাইলে আসক্ত, তো কিভাবে দূর করা যায়? আমি বললাম কি মোবাইল চালা? হুজুর আইফোন চালা, আইফোন 17 প্রো ম্যাক্স। তা আমি বললাম যে সন্তান আবদার করছে আইফোন লাগবে, আপনি আইফোন দিয়া দিছেন, তে সন্তান যদি বলে আমাকে বিয়ে করাই দিয়ে, বিয়ে করাই দিবেন। তাহলে সন্তান যা চাই সাথে সাথে যদি মা বাবা তাই দিয়া দেয়, আপনি পারলেও যদি আপনি দিয়া দেন, তাহলে মনে রাখতে হবে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ নষ্ট করবেই করবে। সন্তান আবদার করছেন, আপনার সামর্থ্য আছে এই জন্য আপনি দিয়া দিবেন, এটা কখনো করা যাবে না। সন্তানকে আপনি কষ্ট শেখাবেন, সন্তানকে আপনি বুঝাবেন একটা আইফোন ইনকাম করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, ওইটা আপনার সন্তানের নলেজের ভিতরে আপনি ঢুকাইয়া দিবেন। চাইছে আইফোন আপনি দিয়া দিচ্ছেন, তাহলে আপনার সন্তান বুঝবে কি? আরে মা বাবার কষ্টটা বুঝবে কি? বাবা বিদেশ থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করেছেন, একটাই মাত্র সন্তান, আইফোন চাইছে দিয়া দিছে, কিন্তু আপনার সন্তানকে আপনি বুঝতে দিলেন না যে বাবা তোমার আইফোন কিনতে গিয়ে আমি 2 মাস লাগাতার কষ্ট করতে হয়েছে, 60 দিন আমি কষ্ট করতে হয়েছে তোমার আইফোন কেনার জন্যে। এটাও আপনি বুঝতে দিলেন না। আপনি আপনার সন্তানকে আইফোন দিয়ে দিলেন, সন্তান আবদার করার সাথে সাথে সেই জিনিসটা আপনি দিয়ে দিয়েছেন, এর মানে হচ্ছে সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করে ফেলেছেন। এটা কখনো করা যাবে না। কারণ আপনি যেমন আপনার সন্তানকে দেওয়ার ক্ষমতা আছে, আমাদের কি নাই? আল্লাহকে আমাদেরকে দেন নাই? আমরা তো দিতে পারি, কিন্তু না, এটা করা যাবে না, কারণ সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। আমি চাই না যে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গায়ে হাত তুলবে না। যখন রাগ উঠবে
আপনার সন্তানের রাগ, আপনার সন্তানের জেদ, রাগ অভিমান তারও বাড়তেছে, ওই সময় আপনি তার গায়ে হাত তুলেন, এটা কখনো করবেন না। আরে ভাই, তার রাগের সময় আপনি যদি তার গায়ে হাত তুলেন, এমন আছে আপনাদের জন্মদাতা বাবা আপনাকে সে খারাপ গালিগালাজ করতে পারে। তাহলে যে সন্তানকে পাওয়ার জন্য এত পরিশ্রম আপনি করলেন, যে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম আপনি করলেন, সেই সন্তানের মুখ দিয়ে আপনাকে যখন বলবে কুত্তার বাচ্চা, আপনাকে বলবে বেজরমার বাচ্চা, তখন কেমন লাগবে? এই জন্যে কোনো মানুষের রাগের সময় কখনো তার গায়ে আপনি হাত তুলবেন না, তুললে আপনার মান সম্মান আপনি নিজে হারাবেন। এটা সন্তানও হতে পারে, এটা মেয়েও হতে পারে। রাগের অবস্থায় তার গায়ে হাত তুলবেন না। রাগ ঠান্ডা হয়ে গেলে বুঝাবেন, তারপর শাসন করবেন, এটা মনে রাখতে হলো বুদ্ধিমানের কাজ। 4 নাম্বার হচ্ছে জেদের প্রতি মনোযোগ দিবেন না। আপনার সন্তান রাগ করতেছে, যে রাগ কেন করতেছে, আপনার সন্তান রাগের প্রতি আপনি মনোযোগ দিবেন না, আপনি এড়িয়ে চলুন। আরে তার রাগটা তার কাছে, এটাকে আপনি এড়িয়ে চলেন না। তার রাগটাকে আপনি ফোকাস করবেন না, তার রাগটা আপনি বারবার দেখাবেন না যে তার রাগ করছে আমি দেখি, এই রকমটা কখনো করা যাবে না। তার রাগটাকে আপনি এড়িয়ে চলুন। আর যদি তার রাগটাকে আপনি বারবার যদি দেখেন বা তার রাগের প্রতি আপনার মনোযোগ থাকে, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। সর্বশেষ 5 নম্বর হচ্ছে জেদ থামাতে লোভ দেখাবেন না। বাবা তুমি রাগ করবা না, তোমার আমি এই দিব, তোমার আমি পুতুল কিনে দিব, তোমার আমি ফুটবল কিনে দিব, তোমার আমি মোটর সাইকেল কিনে দিব, বাবা তোমাকে আমি আইফোন কিনে দিব। এইভাবে সন্তানকে তার রাগ থামাতে গিয়ে তাকে কখনো লোভ দেখাবেন না। বাবা কান্না করো না, বাবা তোমাকে তোমার নানি বাড়ি নিয়ে যাব, আপনি নিলেন না, তাহলে আপনার এই সন্তানের সাথে আপনি মিথ্যা কথা বললেন, আপনার এই সন্তানকে আপনি মিথ্যা শিখালেন। বাবা তুমি রাগ করবে না, তোমাকে আইসক্রিম নিয়ে আসবো, আইসক্রিম কিনে দিব। আপনার সন্তান রাগ থেমে গেছে, আপনি আইসক্রিম কিনে দিলেন না, আপনার সন্তানকে আপনি মিথ্যা শিখালেন। এই জন্য সাবধান করে দিলাম, কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগাই আপনি কথাগুলা শুনেন। বাচ্চা জেদ করলে যে 5টি ভুল করবেন, এর ভিতরে 5 নাম্বার হচ্ছে জেদ থামানোর জন্য, রাগ থামানোর জন্য কখনো তাকে লোভ লালসা দেখাবেন না। বাবা তোমাকে আমি এই দিব সেই দিব, লোভ দেখাবেন না। কিন্তু হ্যাঁ, সন্তানকে আপনি বুঝতে দিবেন, রাগ করলে যে সব পাওয়া যায়, এটা কখনো তাকে বুঝতে দিবেন না। মনে রাখতে হবে, আজকে আপনার সন্তানে রাগ করেছেন বিদায় এই জিনিসটা আপনি দিয়েছেন, তখন সেও বুঝতে পারবে যে আমার আব্বা আম্মা আমাকে এমনি দিবে না, আমি যখন রাগ করব তখনই আমার আব্বা আম্মা দিবে। তখন তার একটা ফ্যাশন হয়ে যাবে, তার একটা ফ্যাশন হয়ে যাবে। কিছুক্ষণ পর পরেই দেখবেন সে আপনার প্রতি রাগ দেখাবে, কিছুক্ষণ পর পরে দেখবেন সে আপনার প্রতি অভিমান দেখাবে। এই জন্যে রাগ অভিমান করে সব কিছু তাকে আপনি দিবেন না, বিলীন করে দিবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।